ভালো দিনগুলা, রহমতের দিনগুলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার, হাজার শুকরিয়া যে রমজান মাসে সুস্থ ছিলাম, ভালো ছিলাম। যতটুকু পারছি অতটুকু আমল করার চেষ্টা করছি। পুরাপুরি পারি নাই, চেষ্টা করছি। আবার আগামী ১ বছর জন্য অপেক্ষা করতে হবে এরকম একটা রহমতের মাসের জন্য। যদি আল্লাহ নেক হায়াত দান করেন, যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ আবার আগামী বছর রোজা রাখতে পারবো। সবচেয়ে দ্রুততম মাসটা হচ্ছে রমজান মাস। কারণ আমরা সারা বছরে কিন্তু দিন, মাস, বছর এগুলা গুনতে থাকি না। কিন্তু রমজান মাসে ১ম দিকে শুরু করি আমরা গণা। আজকে ১ টা রোজা, কালকে ২ টা, ৩ টা মানে এরকম করতে, করতে মানে এই মাসটা এতভাবে মানে গুনতে থাকি, মানে এরকম করে আর কোনো মাসে আমাদের গণা হয় না। তো এটা সবচাইতে ইন্টারেস্টিং। আর হচ্ছে কি মানে একটা মানে ঈদ হবে, ১ মাস রোজা রাখবো। দেন হচ্ছে ঈদ আসবে। আমাদের মুসলিমদের জন্য তো বছরে শুধুমাত্র ২ টা ঈদ এবং কোরবান। এই ২ টা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। সবচাইতে মজার বিষয় হচ্ছে কি মানে রমজান মাসে আপনার ইফতারে দেওয়া, মানে সকলের বাসায়, বাসায় ইফতারে দেওয়া, আবার নিজের বাসায় ইফতারের জন্য অনেক মানে আত্মীয়স্বজনদেরকে দাওয়াত করা ইফতারের জন্য। মানে এটা আমার কাছে অন্য লেভেলের মজা লাগে। তারপর হচ্ছে কি ঈদের জন্য জামাকাপড় মানে নিজে তো কিনবো, নিজের থেকেও বা অন্যদেরকে গিফট করতে অনেক বেশি ভাল লাগে। আমার কাছে সবচাইতে মানে আনন্দ লাগে এবং মজার বিষয় হচ্ছে কাউকে গিফট করতে পারা। মানে আমি যদি কাউকে গিফট করি না, মানে আমার এত ভাল লাগে, মনে হয় আমি নিজের জন্য কিনতে পারছি। মানে এরকম নিজের জন্য কিনলে যেরকমটা মানে আনন্দ হয়, তার থেকেও মানে অনেক বেশি আমার কাছে মজা লাগে কাউকে গিফট করতে পারলে। আমি লাইফে কখনো গিফট পাই নাই। মানে বাইরে কারো কাছ থেকে, বাট বাসার মধ্যে পাইছি ভাই-বোন থেকে। এর বাইরে কেউ আমাকে কখনো গিফট করে নাই। তবে আমি মানে মনে হতো কি মানে আমাকে কেউ গিফট করলে যতটুকু মানে ভালো লাগবে তার থেকেও বেশি ভালো লাগে আমি কাউকে গিফট করলে। তো আমি গিফট কখনো পাই নাই। ও সৌভাগ্যবান আমি কখনো হইতে পারি নাই এখন পর্যন্ত। কেউ বলতেছে ৳৩,০০,০০০, ৳৫,০০,০০০, ৳১০,০০,০০০ নিয়ে মার্কেট করতে আসছে। মানে কেউ বলতেছে দুবাই থেকে এখনো তাদের মানে আসে নাই, জামা আসে নাই। তারপরে মানে একেকজন একেকটা কথা বলতেছে। আসলে এগুলা কি সত্যি নাকি চাপা মারতেছে জানি না। তবে আমার ব্যক্তিগতভাবে আমি বলতেছি এত লাখ, লাখ টাকা নিজের জন্য শপিং না করে যে ২ টা ৩ টা মানুষদেরকে যদি আমরা দিতে পারি, মানে বেশি না ২-৩ টা মানুষকে যদি আমরা পোশাক কিনে দিতে পারি ঈদ উপলক্ষে, আমার মনে হয় এটা সবচাইতে বেটার হবে। কারণ হচ্ছে কি এই যে পথে যে শিশুগুলো আছে অনেকে মানে পাচ্ছে, অনেকে পাচ্ছে না। আবার মানে যাদের চোখের সামনে পড়া আরকি তারা কিন্তু দিতে পারে বা যারা দেয় আরকি। আবার অনেকেই আড়ালে থাকে। যারা আড়ালে থাকে যাদেরকে মানে দেওয়া সম্ভব হচ্ছে না, তাদেরকে খুঁজে, খুঁজে দেওয়াটা আমার মনে হয় বেটার আরকি। তো আসলে এদেরকে বলে লাভ নেই। এরা কি আসলে চাপা মারতেছে? নাকি সত্যি, সত্যি এরা এত টাকা খরচ করে? একমাত্র তারাই জানে আর উপর আল্লাহই ভালো জানে। তবে মানে আমি এটা আমার নিজের ব্যক্তিগত থেকে বলতেছি আরকি। আল্লাহ যদি আমাকে ওরকম তৌফিক দিতেন, তাহলে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করতাম। কারণ আমার কাছে কি মনে হচ্ছে যে আমি নিজে পড়তে পারতেছি, আরেকজন পড়তে পারতেছে না। আমি নিজে খাইতে পারতেছি, আরেকজন খাইতে পারতেছে না। এটা কেন জানি আমি মানতে পারি না। এটা আমার কাছে মানে অন্য রকমের কষ্ট লাগে। এটা বোঝানো যাবে না। মানে এত বেশি আমার কাছে কষ্ট হয় যে যখন আমি অনেক সময় Facebook এ দেখি বা কোথাও দেখতেছি মানে খাইতে পারে নাই, পড়তে পারে নাই। মানে এই জিনিসগুলো আমার চোখের সামনে যখন আসে তখন আমার কাছে এত বেশি কষ্ট হয় যে, ইস! আল্লাহ আমাকে কেন দিল না? আল্লাহ যদি আমাকে এরকম দিত, আমি এদেরকে না খাইয়ে রাখতাম না, না পড়ায় রাখতাম না। মানে এরকমই আমার কাছে মনে হয়। যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। নিজে যেভাবে আছি এভাবে যাতে থাকতে পারি। আর আল্লাহর কাছে আরও চাইতেছি যে আল্লাহ তুমি আমাকে এমনভাবে তৌফিক দান করো, আমি যাতে অন্যজনকে দিতে পারি এবং অন্যজনকে খাওয়াইতে পারি। এরকম যদি আল্লাহ আমাকে দেন, আমি ইনশাআল্লাহ করব। রমজান মাস শেষ, চলে আসতেছে দুপুরের রান্নাবান্নার শুরু হয়ে যাবে।